আসসালামু আলাইকুম স্যার। ক্যাডেট সার্জেন্ট মাহির বিবরণ দিচ্ছি যে টিএসপির সম্মানগণ আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। স্যার এবার মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শনে যাবেন। সুন্দর এবং চমৎকার ভাবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এইমাত্র বিজেপি অত্যন্ত সুন্দর এবং শান্ত আজকের পরিবেশ। আসসালামু আলাইকুম স্যার। পরিদর্শন শেষ স্যার। স্যার আমরা দেখতে পাচ্ছি মাহির ইসলামের মার্চ পাসের অনুমতি প্রার্থনা করছেন। আসসালামু আলাইকুম স্যার। প্যারেড মার্চ করার অনুমতি প্রার্থী স্যার। অনুমতি দেওয়া হলো। স্যার অনুমতি দেওয়া হলো। মাহির ইসলাম অত্যন্ত চমৎকার ছন্দে তার সহযোগীতে নিয়ে অবস্থান গ্রহণ করছে এবং মার্চ পাসের প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক হাউস নেতারা তাদের স্ব অবস্থানে অবস্থান গ্রহণ করছে। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় মার্চ পাস শুরু হবে। জলদি চল। শুরু হয়ে গেল আকর্ষণীয় মার্চ। অভিনন্দন মঞ্চে নেতৃত্ব পায় এগিয়ে আসছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সংসদের বিএনপি দলের শিক্ষার্থীরা। The incident of BNCC is coming to the British state. It is a paramilitary organization that sends students from schools, colleges and universities to become civil citizens of the country. আমরা দেখতে পাচ্ছি সার্জেন্ট মাহির ইসলাম তার দলকে নিয়ে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। সার্জেন্ট মাহির ইসলাম প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরই পিছনে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে স্কাউট দল। স্কাউট দলের দায়িত্বে রয়েছেন সম্মানিত শিক্ষক জনাব নকিবুদ্দিন এবং রবিউল ইসলাম স্যার। 1974 সালে বিশ্ব স্কাউট সংস্থার 105তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্কাউট সমিতি। স্কাউট দলের দলনেতা আব্দুর রহমান ফাহিম তার দলকে নিয়ে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। আব্দুর রহমান ফাহিম সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরই পেছনে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে গার্লস গাইড দল। এর দায়িত্বে আছেন সম্মানিত শিক্ষক জনাব নিশি চৌধুরী। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে হাজির করতে সক্ষম হয়েছে, যার একটি দৃষ্টান্ত হল গার্লস গাইড। 1973 সালে গার্লস গাইডকে শিক্ষামূলক প্রতিষ্ঠান রূপে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্লস গাইডসের সদস্যপদ দেওয়া হয়। গার্লস গাইড দলের দলনেতা বিবি কুলসুমা প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে। বেঙ্গলি কালচার অ্যান্ড লিটারেচার ইজ আনথিঙ্কেবল উইদাউট হোম প্রেজেন্স। প্লিজ রবীন্দ্রনাথ ঠাকুর। এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে
এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউসের ছাত্ররা। তাদের পরপরই প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে নুসরাত জাহান আনিকার নেতৃত্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউসের ছাত্রীরা। এরপর এগিয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাউসের ছাত্ররা। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। দেশের সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের কারণে কবি কাজী নজরুল ইসলামের মনে যে অভিমান ও ক্ষোভের সঞ্চার হয়েছে, সেটি তার লেখনীতে নান্দনিক ও কাব্যিক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউসের ছাত্রীরা। তাদের পরপরই প্রধান অতিথিকে সম্মান জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউসের ছাত্রীরা। নাজিয়া আক্তার রিহার নেতৃত্বে তারা প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমার বাড়ি যাই হোক ভ্রমর, বসতে দেব ফিরে, জল পান করতে দেব স্বামী ধানের চিরে। পল্লীর মানুষের আশা স্বপ্ন আনন্দ বেদনা ও বিরহ মিলনের আবেগ মধুর চিত্র খুঁজে পাওয়া যায় তার কবিতার। তিনি হলেন পল্লী কবি জসিমউদ্দিন। এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এই পল্লী কবি জসিমউদ্দিন হাউসের ছাত্ররা। তাদের পরপরই প্রধান অতিথিকে সম্মান জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে কাফির জাহান কবির নেতৃত্বে পল্লী কবি জসিমউদ্দিন হাউসের ছাত্রীরা। প্রধান অতিথিকে সম্মান জানিয়ে তারা অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ছবি এঁকে বিদ্রোহ ঘোষণা করার মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন যে চারুশিল্পী, তিনি হলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। এই মুহূর্তে তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন হাউসের ছাত্ররা। তাদের পরপরই প্রধান অতিথিকে সম্মান জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মহিলা অঞ্চলের নেতৃত্বে শিল্পাচার্য জয়নুল আবেদীন হাউসের ছাত্রীরা। তারা প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এর পর মুহূর্তে এগিয়ে আসছে এই মার্চ পাস্ট অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ব্যান্ড দল। এই ব্যান্ড দলের নিরলস পরিশ্রমের কারণে আমরা চমৎকার একটি মার্চ পাস্ট উপভোগ করতে পারছি। সম্মানিত সুধী, তাদের এই নিরলস পরিশ্রমের পেছনে যাদের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে তারা হলেন আমাদের স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী দল 2021 ব্যাচের মারুফ ভাইয়া, রাহিব ভাইয়া, ঈশা ভাইয়া, 2022 ব্যাচের রায়হান ভাইয়া, মোহন ভাইয়া, 2024 ব্যাচের ইয়াল ভাইয়া, রাকিবুল ভাইয়া এবং রাহাত ভাইয়া। এই আকর্ষণীয় ব্যান্ড দলটির দায়িত্বে রয়েছে আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ তাকিব খান। দলনেতা রোহানের নেতৃত্বে এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানাতে অভিবাদন মঞ্চে এগিয়ে আসছে এই আকর্ষণীয় ব্যান্ড দল। প্রতিটি সদস্য খুবই শৃঙ্খলতার সাথে অভিবাদন মঞ্চ এগিয়ে আসছে। খুবই চমৎকার সুন্দর এবং নান্দনিক একটি দৃশ্য। এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে রোহানের নেতৃত্বে এই আকর্ষণীয় ব্যান্ড দল। ধন্যবাদ ব্যান্ড দলকে এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে। সম্মানিত সুধীমণ্ডলী, টিএসসি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল বিপিআইসির একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই স্কুলের শিক্ষার্থীরা যে শুধু পড়ালেখা এবং ভালো ফলাফল নয়, সংশোধনের দিকেও তারা সমানভাবে অগ্রসর, তার প্রমাণ করে দিচ্ছে আমাদের এই চমৎকার মার্চটি উপহার দেওয়ার মাধ্যমে। সবার করতালির কামনা করি। আমাদের এই ব্যাংককে সরকারের উৎসাহ দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। স্কুলে করতে হবে কাজের জন্য অত্যন্ত চমৎকার এবং সুন্দর আজকের এই মার্চ পাস্ট প্রতিযোগিতার সম্পন্ন হল একটি প্রতিযোগিতা যেখানে নিজেকে তৈরি করতে হয় আগামী প্রতিযোগিতার জন্য। সবার মধ্যে বিজয়ের অমিত সম্ভাবনা। এর অঙ্কুরোদ্গমে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। ক্রীড়ায় প্রাচ্য, ক্রীড়ায় শক্তি, সুস্থ দেহে সুন্দর মন। ক্রীড়া পৃথিবীর সকল সভ্য সমাজের সুস্থ সংস্কৃতির অন্যতম। ক্রীড়া ক্ষেত্রে আছে শৃঙ্খলতা প্রচার অনন্য। টিএসসি কমপ্লেক্স সেকেন্ডারি
স্কুলের 38তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ অর্থাৎ মার্চ পাস্ট অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের সবসময় বিদ্যালয়ের নানান ভাবে আবদ্ধ হয়ে শিক্ষা গ্রহণ করবে এমন নয়, বরং শিক্ষা সহায়ক পরিবেশ ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডই একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষাদানে ভূমিকা রাখে। ফলে তারা বিশ্ব দরবারে নিজেদের দেশকে ভালোভাবে তুলে ধরতে পারবে এবং একজন সুনাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে। আজ আমাদের স্কুলের শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ করছে। এই মার্চ মাসে সকল দলের সক্রিয় ভূমিকা ছিল। বিগত সকল